স্বাধীনতা পুরস্কার প্রাপ্তি আমার জীবনের একটি ঐতিহাসিক স্মৃতিময় ঘটনা। গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে এবং এই পদক প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। আজ গভীর কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি 2006 সালের সেই দিনটিকে, যেদিন এই মঞ্চ থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী আমাদের প্রিয় ভাজন বেগম খালেদা জিয়ার হাত থেকে আমি শিক্ষায় 2100 পদক গ্রহণ করেছিলাম। আজ আমি ভীষণভাবে ভারাক্রান্ত, আমি ভীষণভাবে বেদনাগ্রস্ত, আমি এক শূন্যতায় ভুগছি এখন মাননীয় প্রধানমন্ত্রী। তবে আমি আনন্দিত, তারই স্নেহাস্পদ পুত্র মাননীয় প্রধানমন্ত্রী আপনার হাত থেকেই আবার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক গ্রহণ করা আমার জীবনের সবচেয়ে গৌরবময় ঘটনা। আমি আপনার প্রতি গভীর কৃতজ্ঞ এবং দেশমাতৃকার প্রতিও ম্যাডামের স্মৃতিকে ধরে রাখার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষকতার প্রথম জীবন থেকে আমি আমার বিদ্যা, জ্ঞান, সাধনায়, গবেষণায় এবং দেশ ও জাতি গঠনের নানা কর্মকাণ্ডে গভীরভাবে মনোযোগ হওয়ার চেষ্টা করেছি, যাতে আমার দেশ, আমার জাতি সম্প্রদায় এবং অগণিত শিক্ষক শিক্ষার্থীগণ উপকৃত হতে পারেন। আমি সবসময় চেয়েছি একতা, সাম্যতা এবং সামষ্টিক সংঘবদ্ধতার মিলন, কারণ আমি জানি একসঙ্গে বসবাস জাতির জন্য হিতকর এবং সুখকর, একসঙ্গে সাধনা এবং তপস্যা জাতির জন্য আরো বেশি কল্যাণকর। এই জন্যই বৌদ্ধ শাস্ত্রে উক্ত হয়েছে, সুখ সাংঘাসা সামাগ্রী সামাজ্ঞান তাপর সুখ। সমাজ ও দেশ গঠনের জন্য এটি বুদ্ধের এক অমোঘ বাণী। মহামতি বুদ্ধের গৃহত্যাগের একমাত্র উদ্দেশ্য ছিল বহুজনের হিত, বহুজনের সুখ প্রতিষ্ঠা করা। গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দি গ্রেটেস্ট নাম্বার অফ দি পিপল। আমি ওই মন্ত্রে দীক্ষিত, সেই পথের একজন অনুসারী বৌদ্ধ শিক্ষক। ওই আদর্শে বিগত 1.5 দশকেরও বেশি সময় নানা সংকট ও প্রতিকূলতার মধ্যেও আমি আমার পেশাগত দায়িত্ব এবং জাতীয় কর্তব্য সাধনে বিন্দুমাত্র পিছপা হইনি, বরং দ্বিগুণ কর্মশক্তিতে অবিচল ও অটুট থেকেছি। আমি আমার জীবন সাধনায় সর্বোত্তমভাবে চেষ্টা করেছি নিজকে সৎকর্মে নিবিষ্ট রাখতে এবং মানবিক গুণে প্রতিষ্ঠিত করতে। জানি না কতটুকু সফল হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, অহিংসা ও মানবতা বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। আপনি অবগত আছেন, বিশ্ববরেণ্য বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, যাকে নিয়ে বিশ্বের মানুষ গর্ব করে, তার পবিত্র দেহবর্ষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আন্তরিকতায় সুদূর চীন থেকে আনা সম্ভব হয়েছিল দেশের মাটিতে। আমরা এই জন্যে বৌদ্ধ সম্প্রদায় তার প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। আমরা তার স্মৃতি স্মরণে বৌদ্ধ সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় প্রাচীন পণ্ডিত বিহারের জায়গাটিতে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি স্কলার্স প্রতিষ্ঠা করতে চাই। মহামতি গৌতম বুদ্ধের মতো আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাও বলেছিলেন, মহৎ চিন্তা কখনো থেমে থাকে না। বিশ্বের অনন্ত সৃষ্টি এই মহৎ চিন্তা, স্বপ্ন এবং সাধনা থেকেই হয়েছে, কারণ মানব জীবন বড়ই দুর্লভ। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের সকল জনগোষ্ঠীর মধ্যেই সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যে বলেছিলেন, সংখ্যাতত্ত্ব দিয়ে আমি কোনো জাতিগোষ্ঠীকে বিচার করি না, আমি বিচার করি ব্যক্তির কর্মগুণ এবং কর্মদক্ষতাকে। আমি সেই পথ অনুসরণ করেছি। আজ গৌরবের সাথে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেরুল বাড্ডাস্ত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের জন্য জমি দান করেছিলেন। বৌদ্ধ বিশ্বের সঙ্গে যোগাযোগের জন্য সেখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে শান্তি ও সম্প্রীতি ভবন। এই জন্যে আমি সেনাবাহিনী প্রধানের নিকট চিরকৃতজ্ঞ তার বদান্যতার জন্যে। মাননীয় প্রধানমন্ত্রী, আলোকিত জীবনের অন্তর্দৃষ্টি, প্রজ্ঞা দৃষ্টি মানুষকে দূরদৃষ্টি সম্পন্ন করে, আর মিথ্যা দৃষ্টি ও হীন দৃষ্টি মানুষকে অন্ধকারে নিমজ্জিত করে। সুতরাং দেশ, সমাজ ও রাষ্ট্রের সর্বত কল্যাণের জন্যে আমাদের সকলের চিন্তা মননে এবং জীবন সমগ্রতায় বিদ্যা ও জ্ঞানের সাধনা করা উচিত। বিচার বুদ্ধি সম্পন্ন এবং অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞা সম্পন্ন হওয়া উচিত। এতে দেশ, জাতি, সম্প্রদায় ভীষণভাবে উপকৃত হবে। এতে মাতৃভূমি বাংলাদেশ একটি মূল্যবোধ সম্পন্ন আদর্শিক মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। এটাই তো গৌরবের এবং গর্বের বিষয়। আজকের আমার এই পদক আমার প্রিয় মাতৃভূমি
বাংলাদেশ এবং বাংলাদেশের সকল ধর্মবর্ণ জনগোষ্ঠী এবং বিশ্বের মানবতার জন্যে শান্তির জন্য উৎসর্গ করা হলো, আমি উৎসর্গ করতে চাই। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জন্য নিরোগ দীর্ঘায়ু প্রার্থনা করি এবং বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল জীব সুখী হোক, বিশ্বের যুদ্ধ ও সংঘাত দূরীভূত হোক, বাংলাদেশ সমৃদ্ধময় হোক, বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। সকলকে ধন্যবাদ।